পেশেন্টের অবস্থা যদি বেশি ক্রিটিক্যাল হয় আমি কিন্তু কোনো হেল্প করতে পারবো না। আপনি প্লিজ ওনাকে হসপিটালে নিয়ে যান। আপনি বুঝতেছেন না, আপনি বিপদে পড়বেন, আমি কিছু করতে পারবো না, আমি একজন নার্স। এই এত কথা বলতেছেন কেন? খালি বকর 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 করতে যাচ্ছেন, দয়া করে চুপ থাকেন একটু। হ্যাঁ, আর আপনি এতবার বলছেন যে আপনি নার্স, এইটা আমি শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে, আমার মুখস্থ হয়ে গেছে। এখন চলেন, গেলে দেখতে পারবেন কই নিয়ে যাচ্ছি। আসেন আপনি বুঝতেছেন না, আপনি বিপদে আসেন তো, পড়বেন। আসেন। বিপদ আমি বুঝবো, আমার টান। আসেন। ওই তো ড্রেসিং করার লোক নিয়ে আসছি। আপনি এখনো সিগারেট খাচ্ছেন? এটা তোর হসপিটাল না, এটা আমার বাসা। কত না বাড়ায় ড্রেসিং কর। এটা তো হসপিটাল না, এটা আমার বাসা। এই চলুন, আপনার দিয়ে আসি। আসেন। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এই গুন্ডা আপনার কি হয়? বন্ধু। আপনার বন্ধু হয়? আপনার মনে হয় ওনার সাথে শত্রুতা আছে, তাই না? মানে? মানে আপনি ওনার গার্লফ্রেন্ডকে পছন্দ করেন, মারতে পারলে তো আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনি আরামসে ওনার গার্লফ্রেন্ডকে বিয়ে করবেন। এই এসব উল্টোপাল্টা কথা বলবেন না কিন্তু একদম। আচ্ছা ঠিক আছে, আর কোনো উল্টাপাল্টা কথা বলবো না। কিন্তু এবার আমি আপনাকে স্ট্রেট কাট একটা কথা বলি, উনি আমার পেশেন্ট, ওনাকে ড্রেসিং করে সুস্থ করে দেয়া আমার রেসপন্সিবিলিটি। উনি যতদিন পর্যন্ত সুস্থ না হবে, আপনি যদি ওনাকে একটা সিগারেটও দিছেন তাহলে আমি আপনার মাথা ফাটায় ইয়া বড় বড় ইনজেকশন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ইনজেকশন দিয়ে। এখন চলেন, আসেন। ফাইজলামি করতেছি না কিন্তু। আরে আসেন। ভাইয়া ভাইয়া, আমার কিছু টাকা দাও না, আমার মায়ের খুব অসুখ, আমার মায়ের ডাক্তার কাছে লয়ে যাবো। দাও না ভাইয়া, দাও না। তোর মা কই? দাও না। মালিককে ফোন দে। বাবা, তোমাদের সাথে আর কেউ আসছেন? আমি সূর্য বলতেছি। হসপিটালে আমার একজন রোগী আছে, চিকিৎসাতে কোনো কমতি না হয়, খেয়াল রেখেন। কি হয় তোমার? সুপারম্যান। চিন্তা করো না, মা সুস্থ হয়ে যাবে।